হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो यो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तिशक्तिकम्। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जह्नपापतये नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी वै प्रियायै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवतै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। तो আমরা আগের দিন শ্রীল প্রভুপাদের জীবনের সূচনার কিছুটা অংশ আমরা শুনেছিলাম। তো আজকে আমরা তারপর থেকে শ্রবণ করব। আগে আমরা জানলাম যে অভয়চরণ কীভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সান্নিধ্য লাভ করলেন এবং তাদের গুরু হিসাবে গ্রহণ করলেন। এবং উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি দেখেছিলেন ব্রিটিশরা কীভাবে খাদ্যশস্যগুলো জ্বালিয়ে দিয়েছিল, জলযানগুলো ডুবিয়ে দিয়েছিল এবং অনেক শস্য আমাদের নষ্ট করে দিয়েছিল, যা মানে সেই সময়কার 50 বছরের মধ্যে এরকম দুর্ভিক্ষ বা মহামারীর মতো অবস্থা কখনো হয়নি। আর কী হয়েছিল ছিল মুক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রাপ্ত শিক্ষার দ্বারা অবচরণ এই দুর্ভিক্ষের গ্লানি হৃদয়ঙ্গন করেছিলেন এবং উনি পরমেশ্বর ভগবানের
উপর ভরসা ছিল রমণী কি করেছিলেন? পৃথিবীতে যথেষ্ট খাদ্য উৎপন্ন হতে পারে মানুষের লোভ ও ভ্রান্ত পরিচালনার জন্য। এই জন্যই হচ্ছে আমরা এত দুঃখ দুর্দশা পাচ্ছি। কেন? মানুষের লোভ আর ভ্রান্ত পরিচালনার জন্য। শুধু একটা জিনিসেরই অভাব ছিল, সেটা কি? সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। তো যাই হোক, উনি সেই সময় গান্ধীজিকেও একটা পত্র লিখেছিলেন যে যদি তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ না করেন তাহলে তাকে কলঙ্কজনকভাবে মৃত্যুবরণ করতে হবে। তবে প্রভুপাদের এই ভবিষ্যৎবাণীটাও সত্যি হয়ে গেছিল। আর প্রভুপাদ কি করতেন? বাড়িতে বসে নিজের টাইপ রেকর্ডার উনি পত্রিকা ছাপাতেন। তার নাম দিয়েছিলেন কি? ব্যাক টু গড হেড। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশে অভয়চরণ দিয়ে কর্তৃক সম্পাদিত ও প্রতিষ্ঠিত। এরকম উনি বারবার সরকারের পত্রিকায় প্রকাশের জন্য আবেদন করেছিলেন। আগের দিন আমরা এতটুকু পড়েছিলাম যে যখন কাউকে বিশেষভাবে ভগবান যখন বিশেষভাবে কাউকে কৃপা করে তার সমস্ত জলজগতিক ধনসম্পদ কেড়ে নেন, হরণ করে নিই, তখন তার দারিদ্র্যগ্রস্ত শোচনীয় অবস্থা দেখে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত পরিবার আত্মীয় স্বজনরা পরিত্যাগ করে, আর তখনই একমাত্র শ্রীকৃষ্ণ তার সম্বল হন। যখন অভয়চরণের এলাহাবাদের ব্যবসা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল, তখন তিনি লখনৌতে একটি নতুন কারখানা খুলতে চেষ্টা করেছিলেন। প্রথম দিকে সেটি কিছুটা লাভজনক হলেও পরে লোকসান হতে থাকে এবং বন্ধ হয়ে যায়। এতদূর আমরা পড়েছিলাম। তো আজকে আমরা এর পরবর্তী অংশ পড়ব। তো কলকাতায় একটি বাড়িতে স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকার সময় অভয়চরণ অধিকাংশ সময় তাদের কাছ থেকে দূরে থাকতেন। তিনি পুনরায় এলাহাবাদ ফিরে গিয়েছিলেন, কিন্তু ঔষধ বিক্রিতে তিনি ক্রমশই খুব সময় দিচ্ছিলেন। কৃষ্ণ ভাবনামৃত প্রসারের দিকে তিনি বেশি আগ্রহী ছিলেন। ঝাঁসির হাসপাতালে একজন খরিদ্দার যখন গীতা মন্দিরে বক্তৃতা দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ করেছিলেন, তখন তিনি আনন্দের সঙ্গে সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তার ভাষণ আন্তরিকতার সঙ্গে গৃহীত হয়েছিল। শ্রোতাদের অধিকাংশই মেডিকেল কলেজের তরুণ ছাত্র ও বুদ্ধিজীবী। তবে তাদের সেই স্বীকৃতি ছিল সামাজিক এবং সাংস্কৃতিক। তারা তাদের বক্তৃতা সভায় নিমন্ত্রিত অনেক বক্তার বক্তৃতা শুনতে অভ্যস্ত ছিল, কিন্তু তারা কখনো ভাবতে পারেনি যে অভয়চরণ ঝাঁসিতে একটি স্থায়ী কেন্দ্র প্রতিষ্ঠা করবেন। কিন্তু তিনি দূরদৃষ্টি পরায়ণ এবং উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। পুত্রের হাতে এলাহাবাদের কার্যভার অর্পণ করে তিনি ঝাঁসিতে একটি পারমার্থিক আন্দোলন শুরু করতে সচেষ্ট হয়েছিলেন। তখন তার বয়স 56 বছর বয়স। তিনি স্থির করেছিলেন যে এখন তার গুরু মহারাজের নির্দেশ সার্থ করার জন্য তাকে একান্তভাবে সচেষ্ট হতে হবে। ঝাঁসিতে তার পরিচিত একজনকে তিনি বলেছিলেন, মিস্টার মিত্র, সারা বিশ্ব একটি পারমার্থিক আন্দোলনের জন্য প্রতীক্ষা করছে। নানা প্রকার সংঘর্ষ এবং দলাদলির জন্য তার গুরু মহারাজের প্রতিষ্ঠান গৌড়ীয় মঠ নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তিনি সারা পৃথিবী জুড়ে ভক্তদের একটি আন্দোলন শুরু করতে চেয়েছিলেন। যদিও তার একটি মাত্র সহকারী ছিল, তবুও তিনি সেই প্রতিষ্ঠানটিকে ঘিরে একটি বিশ্বব্যাপী পারমার্থিক সংগঠন তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। তিনি একটি সনদ রচনা করেছিলেন এবং তার আন্দোলনকে ভক্তি সংঘ হিসাবে আইনসিদ্ধ করিয়েছিলেন। কিন্তু সেই সমস্ত কাজকর্মে ব্যস্ত থাকার সময় তিনি একদিন একটি টেলিগ্রাম পেয়েছিলেন যে এলাহাবাদে তার দোকানে চুরি হয়ে গেছে। তার দেখত টাকা পয়সা, ঔষধপত্র এবং অন্যান্য যাবতীয় যা কিছু মূল্যবান সামগ্রী সমস্ত চুরি করেছিল। এই সংবাদ পেয়ে তিনি নীরব হয়ে কেবল হাসতে লাগলেন এবং তারপর শ্রীমদ্ ভাগবতের সেই শ্লোকটা
উচ্চারণ করলেন, যার অর্থ আমি যখন কাউকে বিশেষভাবে কৃপা করি তখন তার সমস্ত জড়জাগতিক ধন সম্পদ ধীরে ধীরে হরণ করে নিই। তখন তার দারিদ্র্যগ্রস্ত শোচনীয় অবস্থা দেখে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা তাকে পরিত্যাগ করে। যখন ঝাঁসির একজন বন্ধু তাকে ফিরে যেতে বললেন তখন তিনি উত্তর দিয়েছিলেন, না, যা হয়েছে ভালোই হয়েছে। প্রথমে খবরটা পেয়ে আমার একটু দুঃখ হয়েছিল ঠিকই, কিন্তু আমি বুঝতে পারছি যে একটা মস্ত বড় বন্ধনের আজ সমাপ্তি হলো। এখন আমার জীবন পূর্ণভাবে রাধাকৃষ্ণের সেবায় নিয়োজিত হলো। কলকাতায় তার পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করতে গিয়ে অভয়চরণ তার পারিবারিক দায়িত্ব থেকে চিরবিচ্ছেদ ঘটিয়েছিলেন। সেখানে তখনও তার একটি ছোট্ট ব্যবসা ছিল এবং ঝাঁসিতে তার প্রচার কার্যের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু পুনরায় পারিবারিক দায়িত্বের মধ্যে তিনি নিমজ্জিত হয়েছিলেন। তার কোন কোন সন্তান তখনও অবিবাহিত ছিল, অনেক বকেয়া ভাড়া ও বিলও করেছিল। এমনকি তিনি কলকাতায় তার যে ঔষধের দোকানটির উন্নতি করেছিলেন তখন পরিবার তার সমস্ত উপার্জন দাবি করেছিল, এবং যদি তিনি পরিবারের সমস্ত দায়িত্ব পালন করে তাদের সঙ্গে থেকেও যেতেন তবুও সব থেকে বড় সংকট ছিল তারা পারমার্থিক কাজকর্মে একেবারেই উৎসাহী ছিলেন না। তিনি ভেবেছিলেন তারা যদি ভক্ত না হয় তাহলে কি লাভ। তার স্ত্রী এবং অন্যান্য আত্মীয়রা ঝাঁসিতে তার প্রচার কার্য পছন্দ করছিল না, কিন্তু তারা চাইছিল যে তিনি যেন ব্যবসা এবং পারিবারিক কাজকর্মে আরও বেশি সময় দেন। তার শ্বশুরমশাই অভিযোগ করেছিলেন, কেন তুমি সব সময় ভগবানের কথা বলো? কিন্তু যখন তার বন্ধুরা দেখা করতে এসেছিল, অভয়চরণ ভগবদ গীতা প্রসঙ্গে এবং কৃষ্ণ ভাবনামৃত প্রচারের বিষয়ে কথা বলেছিলেন। যেমন তিনি ঝাঁসিতে বলতেন, সেই সময় তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা অন্য একটি ঘরে বসে চা সেবনে রত থাকতেন। পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ বলেছিলেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম যাতে আমার স্ত্রী আমার সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত প্রসারের কাজে যোগদান করে, কিন্তু সে নিজের বিশ্বাসে অটল ছিল। তাই 30 বছর পর আমি প্রকৃতই উপলব্ধি করেছিলাম যে সে আমাকে সহায়তা করবে না। অভয়চরণ তার স্ত্রীকে সবসময় চা পান করা থেকে বিরত থাকতে পরামর্শ দিতেন। নিষ্ঠাবান বৈষ্ণব পরিবারে একটি রীতি ছিল। শেষ পর্যন্ত তিনি তাকে বলেছিলেন, আমি এবং চা, এই দুটির মধ্যে তোমাকে যে কোনো একটি বেছে নিতে হবে। হয় চা পরিত্যাগ করো অথবা আমাকে। তার স্ত্রী কৌতুক ছলে বলেছিল, ঠিক আছে, তাহলে আমাকে আমার স্বামীকেই পরিত্যাগ করতে হবে। একদিন তার স্ত্রী একটি বড় ভুল করে ফেলেছিলেন। তিনি তার স্বামীর শ্রীমদ্ ভাগবতের কপিগুলি চা বিস্কুট ক্রয় করার জন্য বিক্রি করে দিয়েছিলেন। যখন অভয়চরণ বাড়ি ফিরে সেই পবিত্র গ্রন্থের খোঁজ করছিলেন তখন তার স্ত্রী তাকে সমস্ত ঘটনা বলেছিলেন। অভয়চরণ অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এবং এই ঘটনাটি তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তিনি পরিবার এবং তার ব্যবসা পরিত্যাগ করেছিলেন। 1950 সালটি ছিল অভয়চরণের পক্ষে খুব খারাপ সময়। তিনি ঝাঁসিতে ফিরে এসেছিলেন, কিন্তু তার বাসভবনটি ছেড়ে দিতে হয়েছিল। রাজ্যপালের স্ত্রী সেখানে ভক্ত সংঘের পরিবর্তে একটি নারী সমিতি গড়ে তুলতে চেয়েছিলেন। থাকবার কোনো জায়গা না পাওয়ায় এবং যথাযোগ্য সহায়তা না পাওয়ার জন্য তিনি ঝাঁসি ত্যাগ করেছিলেন, কিন্তু বিশ্বব্যাপী ভক্ত সংঘ গড়ে তোলার পরিকল্পনাটি পরিত্যাগ করতে পারেননি। দিল্লিতে একটি আশ্রমে গিয়ে তার গুরু ভ্রাতাদের সঙ্গে কিছুদিন বসবাস করার পর তিনি একজন ভিক্ষুকের মতো বিভিন্ন মন্দিরে অথবা ধর্মপরায়ণ ধনী যে পরিবারগুলি তাকে আপ্যায়ন করত তাদের বাড়িতে থাকছিলেন। অন্ন, বস্ত্র এবং বাসস্থানের জন্য তার জীবনে সেই সময়টি ছিল সব থেকে কঠিন সময়। শৈশব থেকে তিনি ভালো আহার এবং পরিধেয় পেয়েছিলেন, আর বাসস্থানের অভাব হওয়ার কোনো প্রশ্নই ছিল না। তিনি তার পিতার পুত্র
প্রিয় পুত্র ছিলেন এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর বিশেষ স্নেহ ও নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু 1950 সালে তিনি ছিলেন একলা। 1950 সালে তিনি ছিলেন একলা। তিনি লেখালেখি করে কালাতিপাত করছিলেন এবং যাদের কাছে ভগবদ্গীতার প্রচার করেছিলেন তাদের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। একটি স্থায়ী বাসস্থান পাওয়ার তার লক্ষ্য ছিল না, তার সৃষ্ট পারমার্থিক রচনাবলী প্রকাশ করা এবং একটি বলিষ্ঠ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গড়ে তোলাই ছিল তার লক্ষ্য। সেই জন্য তিনি ধনী ব্যক্তিদের বাড়িতে এবং তাদের অফিসে যোগাযোগ করে তার পাণ্ডুলিপি দেখিয়ে তার ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা করতেন। কিন্তু অল্প কয়েকজনেই সাড়া দিয়েছিলেন এবং তাদের সাহায্যের পরিমাণ ছিল 5 টাকা ও 10 টাকা। শেষ পর্যন্ত যেভাবেই হোক তিনি তার ব্যাক টু গডহেড পত্রিকাটির মুদ্রণ ব্যয় সংগ্রহ করেছিলেন। অর্থাভাবে তিনি প্রয়োজনীয় বস্ত্র পর্যন্ত ক্রয় করতে পারেননি, কিন্তু তিনি হিমপ্রবাহিত দিল্লির পথে গরম জামা ছাড়াই হেঁটে হেঁটে ব্যাক টু গডহেড পত্রিকার প্রুফ দেখতে ছাপাখানায় যেতেন। মুদ্রক তাকে যখন প্রশ্ন করেছিলেন যে তিনি কেন কঠোর পরিশ্রম করে তার পত্রিকা প্রকাশের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন, তিনি উত্তর দিয়েছিলেন, এটি আমার জীবনের উদ্দেশ্য। তিনি মুদ্রকের প্রাপ্য অর্থ কয়েকটি কিস্তিতে শোধ করার ব্যবস্থা করেছিলেন। মুদ্রকের নিকট থেকে পত্রিকাগুলি নিয়ে তিনি সেগুলি বিতরণ করার জন্য শহরের পথে পথে ঘুরে বেরিয়েছিলেন। একটি চায়ের দোকানের কাছে তিনি সেগুলি নিয়ে বসেছিলেন এবং যখন কেউ তাদের কাছে বসত তিনি তাকে একটি ব্যাক টু গডহেড ক্রয় করার জন্য আবেদন করতেন। অভয়ই তার রচনা এবং সম্পাদকীয়র মাধ্যমে আধুনিক সভ্যতার জড়বাদী এবং নিরীশ্বরবাদী প্রবণতাকে সমালোচনা করেছিলেন। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনাও করেছিলেন। ব্যাক টু গডহেড বিতরণ করার সময় সাধারণ মানুষের নিকট থেকে তিনি যে ভদ্র এবং অভদ্র প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি একটি রচনা লিখেছিলেন, সময় নেই, সাধারণ মানুষের একটি নিত্য ব্যাধি। তার রচনা কখনো খুব তীক্ষ্ণ, গোড়াকটু এবং নিজের নিদারুণ দারিদ্র্যের জন্য বিদ্বেষপ্রসূত ছিল না। তিনি গভীর মননশীল পাঠকের প্রত্যাশায় লিখতেন এবং প্রকৃত সত্যকে গ্রহণ করার সক্ষম পাঠকের কথা ভেবেই লিখতেন, বিশেষত যখন প্রাসঙ্গিক বক্তব্য যুক্তিপূর্ণ ও যথার্থভাবে উপস্থাপিত হতো। চায়ের দোকানে ব্যাক টু গডহেডের বিতরণ করা ছাড়া তিনি ডাক মারফত ভারতে এবং দেশের বাইরে বিনামূল্যে পত্রিকা পাঠাতেন। ভারতের বাইরে ইংরেজি ভাষার বৃহৎ পাঠক মণ্ডলীর কাছ থেকে কয়েক বছরের মধ্যে তিনি সাড়া পেলেন এবং তিনি তাদের কাছে পৌঁছাতে চেয়েছিলেন। ভারতের বাইরে বিভিন্ন গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সরকারি সংস্থাগুলি ঠিকানা সংগ্রহ করে তিনি যত বেশি সংখ্যক সম্ভব ব্যাক টু গডহেড পাঠাতেন। তিনি তার পাশ্চাত্যের পাঠকদের জন্য একটি পত্র প্রস্তুত করেছিলেন। সেখানে তিনি তার স্বদেশী পাঠকদের তুলনায় পাশ্চাত্যদের পাঠকদের অধিক পরিমাণে গ্রহণক্ষম বলে বর্ণনা করেছিলেন। স্বদেশে তিনি ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে একটি পত্র সম্বলিত পত্রিকা প্রেরণ করেছিলেন। তাকে স্বদেশে তিনি ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে একটি পত্র সম্বলিত পত্রিকা প্রেরণ করেছিলেন। পত্রে তার বক্তব্য ছিল নিরীশ্বরবাদী সমাজের জন্য এক বিপজ্জনক ভবিষ্যৎ অপেক্ষা করছে, অনুগ্রহ করে তাদের পতন থেকে রক্ষা করুন। তিনি মহামান্য রাষ্ট্রপতিকে অত্যন্ত একটিবার সংশ্লিষ্ট পত্রিকাটির শিরোনামগুলির উপর চোখ বোলাতে এবং সাক্ষাৎকার মঞ্জুর করতে অনুরোধ করেছিলেন। তিনি লিখেছিলেন, আমি এই মুহূর্তে উষর মরুতে বসে ক্রন্দন করছি, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কোনো উত্তর দেননি। এমনকি গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপের সময় যখন দিল্লির তাপমাত্রা 114 ডিগ্রিতে পৌঁছাত, তখনও অভয়চরণ প্রত্যেক দিন তার পাক্ষিক পত্রিকাটি বিক্রির জন্য বাইরে বেরোতেন।
একদিন অত্যন্ত উত্তাপে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিলেন, যতক্ষণ পর্যন্ত না তার একজন বন্ধু তাকে একটি গাড়িতে তুলে চিকিৎসকের কাছে নিয়ে যায়। আর একবার তাকে একটি গরু গুটিয়ে ফেলে দেয় এবং তিনি বেশ কিছুক্ষণ পথপার্শ্বে পড়ে থাকেন। কখনো কখনো তিনি ভাবতেন কেন তিনি গৃহ ত্যাগ করেছেন, কেন তিনি বাড়ি ছাড়া হয়ে ব্যবসা ত্যাগ করে এসেছেন, এবং কেনই তিনি শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন। তখন থেকে সব কিছু প্রতিকূল হয়ে উঠেছিল। কিন্তু কয়েক বছর পরে যখন পৃথিবীর বিভিন্ন দেশে তার কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠিত হলো, তখন তিনি তার কয়েকজন শিষ্যকে বলেছিলেন, সেই সময় আমি বুঝতে পারিনি, কিন্তু এখন উপলব্ধি করি যে সেই সব প্রতিকূলতা ছিল সম্পদ, সেগুলো শ্রীকৃষ্ণের কৃপা। দিল্লিতে ব্যাক টু গডহেড পত্রিকাটি ছাপাবার এবং বিক্রির জন্য অভয়চরণ স্থির করেছিলেন। বিক্রির জন্য অভয়চরণ স্থির করেছিলেন ব্যাক টু গডহেড পত্রিকাটি, যে তিনি নিউ দিল্লির ৮০ মাইল দক্ষিণে বৃন্দাবনেই যাবেন। গৌড়ীয় বৈষ্ণবেরা বৃন্দাবনকে বিশ্বের একটি পবিত্রতম স্থান বলে মনে করেন, কারণ ৫,০০০ বছর আগে শ্রীকৃষ্ণ এখানে অবতরণ করে তার বাল্য এবং কৈশোর লীলা বিলাস করেছিলেন। মহাপ্রভু চৈতন্যদেবের অনুগামীরা ৫০০ বছর আগে বৃন্দাবনে গিয়েছিলেন। তারা সেখানে গিয়ে গ্রন্থ রচনা করেছিলেন এবং বহু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এবং বনে গোচারণ ভূমিতে ও নদীর তীরে শ্রীকৃষ্ণের লীলাসমূহ স্মৃতি বিজড়িত স্থানগুলি নির্দিষ্ট করেছিলেন। অভয়চরণ পরিকল্পনা করেছিলেন যে তিনি বৃন্দাবনের শান্ত আধ্যাত্মিক পরিবেশে বসে গ্রন্থ রচনা করবেন এবং তার এই সমস্ত সাহিত্য বিতরণ করা ও সম্মানিত পৃষ্ঠপোষকদের কাছ থেকে চাঁদা আদায় করার জন্য দিল্লির সঙ্গে যোগাযোগ রাখবেন। যমুনার তীরে বংশী গোপালজির মন্দিরে তিনি খুব স্বল্প ভাড়ায় সাধারণ একটি ঘর নিয়েছিলেন, আর এই বৃন্দাবনে তিনি এক বিশেষ বৈশিষ্ট্যসূচক জীবন শুরু করেছিলেন। সাধারণ মানুষের মতো দৃষ্টিভঙ্গি দিয়ে অভয়চরণ বৃন্দাবনকে দেখেননি। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত রূপে মেঠো পথ দিয়ে যেতে যেতে বা প্রতিটি রাস্তায় হাজার হাজার মন্দির এবং বাড়িতে শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করে তিনি এক পরম আনন্দ অনুভব করতেন। তার ছাদের ছোট্ট ঘরটিতে তিনি দেখতেন সামনে দিয়ে যমুনা বয়ে যাচ্ছে, সেই প্রশস্ত নদীবক্ষ অপরাহ্নে সূর্যের আলোয় ঝলমল করত। তিনি সন্ধ্যাবেলায় যমুনার ঠান্ডা বাতাস উপভোগ করতেন এবং কেশি ঘাটে ভক্তদের সংকীর্তন শুনতে পেতেন। তিনি সমস্ত শহরময় মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনতেন এবং মাঝে মাঝে তিনি তার লেখার কাজ বন্ধ করে জনবহুল অঞ্চলে শহরবাসী তীর্থযাত্রী দর্শকদের মধ্যে দিয়ে হেঁটে যেতেন। সর্বত্রই হরেই কৃষ্ণ কীর্তন তার কর্ণগোচর হতো এবং অসংখ্য পথযাত্রীরা তাকে অনুসরণ করে জয় রাধে হরে কৃষ্ণ বলে সম্বোধন করেছিল। বৃন্দাবন যেমন শ্রীকৃষ্ণের ধাম, তেমনি অভয়চরণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সেবক। বৃন্দাবনে তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং স্বাভাবিকভাবেই তিনি তার প্রচার কার্য চালিয়ে যাচ্ছিলেন এবং সেখানকার নিবিড় শান্তি ও আনন্দোল্লাস যাতে সকলে অনুভব করতে পারে সেই আকাঙ্ক্ষা নিয়ে তিনি কাজ করে যাচ্ছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলকে তার শাশ্বত ধামে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ভারতবর্ষেও তা অল্প কয়েকজন মাত্র হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। ভারতবর্ষের বাইরের মানুষেরা বৃন্দাবন, যমুনা এবং জড়জগতের বন্ধন মুক্তি সম্বন্ধে কিছুই জানত না। অভয়চরণ ভেবেছিলেন সমস্ত পৃথিবীর লোক কেন তা জানবে না, এই শান্তির নীড়, কিন্তু এখনও এই সম্বন্ধে কেউই কিছু জানে না, আর মানুষেরা এ বিষয়ে উৎসাহিতও নয়। কিন্তু প্রকৃতপক্ষে এর অন্বেষণই হচ্ছে
অন্বেষণ করছে তারা সকলেই। শাশ্বত বৃন্দাবনের মহিমা প্রচারের জন্য অভয়চরণ ব্যাক টু গডহেড পত্রিকার কয়েকটি সংখ্যা প্রকাশের জন্য অবিরতভাবে কাজ করে চলেছিলেন। তিনি সকালের ট্রেনে দিল্লি যেতেন এবং সেখানে কোথাও থাকবার জায়গা না থাকায় সেই রাত্রেই বৃন্দাবনে ফিরে আসতেন। কিন্তু তা সত্ত্বেও তার যাতায়াত খরচ, গ্রন্থ প্রকাশ এবং সেগুলি ডাকযোগে পাঠাবার খরচ সংগ্রহ করা বেশ কঠিন হয়ে পড়েছিল। ক্রমান্বয়ে পাক্ষিক ব্যাক টু গডহেডের 12টি সংখ্যা প্রকাশের পর অভয়চরণের টাকা শেষ হয়ে গেল। মুদ্রক বলেছিলেন কেবল বন্ধুত্বের খাতিরে তিনি আর ছাপাতে পারবেন না। অভয়চরণ তখন বৃন্দাবনে ফিরে গিয়ে সেখানে লিখে যাচ্ছিলেন, যদিও সেগুলি প্রকাশের কোনো পরিকল্পনা ছিল না। একদিন শূন্য এবং নিঃসঙ্গ অভয়চরণ একটি বাংলা কবিতা লিখেছিলেন। তিনি সেই কবিতার নাম দিয়েছিলেন বৃন্দাবন ভজন। তার প্রারম্ভিক চরণগুলি বিশেষভাবে অন্তর্দর্শন সমন্বিত এবং ব্যক্তিগত। বৃন্দাবনে ধামে আছি আমি বসে একা, এ ভাবনা মধ্যে মধ্যে দেয় মোর দেখা। আছে মোর স্ত্রী পুত্র কন্যা নতি সব, কিন্তু অর্থ নাই বলি বিফল বৈভব। প্রকৃতির নগ্ন রূপ দেখালে কৃষ্ণ, তব কৃপা বলে আজ হয়েছি বিতৃষ্ণ। যস্যা অহম অনুগৃহামি হরিষ্যে তদ্বনং শনৈ, কৃপাময়ের এই কৃপা বুঝলাম কই। অর্থহীন দেখি মোরে ছেড়েছে সবাই, কুটুম্ব আত্মীয় স্বজন আর বন্ধুজন ভাই। দুঃখ হয় হাসি পাই একা বসে থাকি, একা বসে হাসি মায়ার সংসারে এই কাকে ভালোবাসি। কোথা গেল মাতা পিতা আর স্নেহময়, কোথা গেল জ্যেষ্ঠ আর স্বজন আর বিহাই। তাদের খবর কেবা দেবে মোড়ে বলো, নাম মাত্র তাদের সংসার রয়ে গেল। একদিন রাতে অভয়চরণ আবার সেই স্বপ্ন দেখলেন যা পূর্বে গৃহস্থ আশ্রমে অবস্থানকালে তিনি কয়েকবার দেখেছিলেন। স্বপ্নে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভূত হয়েছিলেন, ঠিক যেভাবে তিনি তাকে জানতেন, সরাসরি পারমার্থিক জগৎ থেকে আগত সুপুরুষ সুপণ্ডিত একজন সন্ন্যাসী, যিনি শ্রীকৃষ্ণের কাছ থেকে এসেছিলেন। তিনি এসে অভয়চরণারবিন্দ প্রভুকে বলেছিলেন তাকে অনুসরণ করতেন। বারবার তিনি তাকে ডাক দিয়েছিলেন। তিনি তাকে সন্ন্যাস নেওয়ার কথা বলেছিলেন। তিনি তাকে বলেছিলেন, এসো সন্ন্যাস গ্রহণ করো। অভয়চরণ চমকে জেগে উঠেছিলেন। এই স্বপ্নটিকে তিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটি আদেশ বলে মনে করেছিলেন। ঠিক যেমন কলকাতায় তার সঙ্গে প্রথম সাক্ষাতের সময় তিনি তাকে ইংরেজি ভাষার মাধ্যমে ভগবানের বাণী প্রচার করার আদেশ দিয়েছিলেন, এবং পরবর্তীকালে তিনি নির্দেশ দিয়েছিলেন একটি চিঠির মাধ্যমে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করো। সন্ন্যাস গ্রহণই ছিল তার শেষ পরিণতি। তা না হলে তিনি কেন সন্ন্যাস গ্রহণ করতে বলবেন? বৈদিক প্রথা অনুযায়ী একজন মানুষ 50 বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয় এবং এইভাবে তার ভবিষ্যৎ বা জীবনে তিনি পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করেন, শ্রবণ করেন এবং প্রচার করেন। অভয়চরণ বিবেচনা করেছিলেন যে তার গুরু মহারাজ বলছেন এখন সন্ন্যাস গ্রহণ করো এবং তুমি এই মিশন সার্থক করতে পারবে। আগে সময় উপযুক্ত ছিল না। গভীরভাবে অভয়চরণ সেই সম্বন্ধে ভাবতে লাগলেন। সন্ন্যাস গ্রহণ করার মাধ্যমে বৈষ্ণব সব রকমের বন্ধন থেকে মুক্ত হয়। তার দেহ, মন এবং বাক্য সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত হয়। তিনি ইতিমধ্যেই তা করেছিলেন, কিন্তু তিনি অনুভব করেছিলেন যে সন্ন্যাস গ্রহণের মাধ্যমে তিনি আরও দৃঢ়ভাবে তার উদ্দেশ্য সাধনায় ব্রতী হয়েছিলেন এবং তার কর্তব্য সম্পাদনে আরও দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারবেন। তিনি মথুরায় তার গুরু ভ্রাতা কেশব মহারাজের কাছে গিয়ে বলেছিলেন। কেশব মহারাজ তাকে বিলম্বে সন্ন্যাস গ্রহণ করতে বলেছিলেন। পূর্বতন আচার্যরা তাদের দৃষ্টান্তের মাধ্যমে দেখিয়ে গেছেন যে বৈদিক
ধারায় কেউ যদি প্রচার কেন্দ্রিক আন্দোলনের নেতৃত্ব দিতে চায়, তাহলে তার পক্ষে সন্ন্যাস গ্রহণ করা বাঞ্ছনীয়, অর্থাৎ অবশ্যই গ্রহণ করতেই হবে। প্রথমে অভয়চরণ সন্ন্যাস গ্রহণ করতে চাননি, কিন্তু এখন তিনি আবার বিবেচনা করতে শুরু করলেন। পরবর্তী জীবনে শ্রীল প্রভুপাদ স্মরণ করেছিলেন, আমি একাকী বৃন্দাবনে বসে লিখতাম। আমার গুরু ভ্রাতা আমাকে জোর করে বলেছিলেন, ভক্তি বেদান্ত প্রভু, আপনাকে এটি করতেই হবে। সন্ন্যাস ছাড়া কেউ প্রচারক হতে পারে না। আমার গুরু মহারাজই আমার গুরু ভ্রাতার মাধ্যমে আমাকে জোর করেছিলেন, সুতরাং অনিচ্ছা সহকারে আমি তা গ্রহণ করেছিলাম। বৃন্দাবনে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস দীক্ষা গ্রহণের পর অভয়চরণের নাম অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। তার মৌলিক সমস্যাগুলি তখনও বিদ্যমান ছিল। তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই তা শ্রবণ করতে চাইত। তাই সন্ন্যাস গ্রহণ করাতেও এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। সন্ন্যাস গ্রহণ করেও কোনো পরিবর্তন হলো না। একটি পরিবর্তন হয়েছিল, শ্রীল প্রভুপাদের গ্রন্থ রচনা করতে মনস্থ করলেন। যখন জনৈক গ্রন্থকারী তাকে গ্রন্থ রচনা করার পরামর্শ দিলেন, কারণ গ্রন্থ হলো স্থায়ী, কিন্তু পত্রিকা একবার পঠিত হবার পর তা ফেলে দেওয়া হয়, তিনি সেই পরামর্শ গ্রহণ করলেন, যেন তার গুরু মহারাজই এই ব্যক্তির মাধ্যমে তাকে পরামর্শ দিচ্ছেন। তারপর জনৈক সেনা অফিসাররাও তাকে একই পরামর্শ দিলেন। তিনি ব্যাক টু গডহেড ভালোবাসতেন। প্রভুপাদ এই পরামর্শটিকে দৈববাণীর মতো আন্তরিকভাবে গ্রহণ করলেন। শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের কথা বিবেচনা করেছিলেন। যদিও শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে সকল বৈদিক শাস্ত্রের সংক্ষিপ্ত সার, তুলনামূলকভাবে শ্রীমদ্ ভাগবত অনেক বৃহৎ এবং বিস্তৃত। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এবং ভক্তিবিনোদ ঠাকুর উভয়েই ভাগবতের বাংলা ভাষ্য লিখেছিলেন। প্রকৃতপক্ষে প্রত্যেক মহান বৈষ্ণব আচার্যবর্গই বিশুদ্ধ বৈদিক শাস্ত্র শ্রীমদ্ ভাগবতের ভাষ্য দিয়ে দিয়েছিলেন। এই গ্রন্থটির একটি ইংরেজি অনুবাদ এবং ভাষ্য একদিন সমস্ত বিশ্ববাসীর হৃদয়ের পরিবর্তন সাধন করতে পারবে। আর যদি শ্রীল প্রভুপাদ গ্রন্থটির কয়েকটি খণ্ড প্রকাশ করতে সক্ষম হন, তবে তার প্রচার কার্য প্রসারিত হবে। তিনি চারিদিকে আত্মপ্রত্যয়ের সঙ্গে যেতে পারবেন, শূন্য হাতে নয়। শ্রীল প্রভুপাদ দিল্লিতে প্রত্যাবর্তন করলেন এবং একটি নতুন উদ্দেশ্য নিয়ে। ভারতের অন্যতম কাগজ এবং মুদ্রণ ব্যবস্থার কেন্দ্রটি ছিল পুরনো দিল্লির চাঁদনী চকে, এবং তিনি ভেবেছিলেন নিয়মিত গ্রন্থ প্রকাশনার জন্য কোনোভাবে নিজেকে উপস্থিত করতে হবে। তিনি প্রকাশনা সূত্রে পরিচিত এক ভদ্রলোকের মাধ্যমে একটি মন্দিরের স্বত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, এবং সেই ব্যক্তি চাঁদনী চকের নিকটে তার রাধাকৃষ্ণ মন্দিরের একটি ঘর তাকে বিনা ভাড়ায় দিয়েছিলেন। হিন্দু এবং মুসলমান অধ্যুষিত এই অঞ্চলটি ছিল ছিপিওয়ালা। সেখানে থেকে শ্রীল প্রভুপাদ বৃন্দাবন এবং নতুন দিল্লি উভয় জায়গাতেই কাজ করতে পারছিলেন। কিছু সাহায্য সংগ্রহ করে তিনি এখন পূর্ণদমে ব্যাক টু গড হেড প্রকাশ এবং শ্রীমদ্ ভাগবতের ইংরেজি অনুবাদ ও ভাষ্য রচনা শুরু করেছিলেন। তিনি গভীর মনোযোগ দিয়ে তার সমগ্র পরিকল্পনা বিবেচনা করেছিলেন। তিনি বিবেচনা করেছিলেন 18,000 শ্লোক সমন্বিত 12টি স্কন্ধে বিভক্ত ভাগবতের ভাষ্যসহ অনুবাদ অন্তত 60টি খণ্ডে সম্পূর্ণ হবে। তিনি ভেবেছিলেন এই কাজটি 5 থেকে 7,000 বছরের মধ্যে তিনি সম্পূর্ণ করতে পারবেন। তিনি লিখেছিলেন, ভগবান যদি আমাকে শারীরিক সুস্থ রাখেন, তাহলে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর ইচ্ছা অনুসারে এই কাজ সম্পূর্ণ করতে আমি সক্ষম হব। শ্রীল প্রভুপাদের সন্ন্যাস গ্রহণ, তার ভাবধারা, তার রচনা, শ্রীমদ্ ভাগবতের প্রকাশ এবং পাশ্চাত্যের কৃষ্ণ ভাবনামৃত প্রচারের সমস্ত কিছুই পরস্পর সম্পর্কিত ছিল। প্রচারের জন্য গ্রন্থের প্রয়োজন ছিল। বিশেষ করে তিনি যদি পাশ্চাত্যে যান, পাশ্চাত্যে লক্ষ লক্ষ গ্রন্থ ছিল, কিন্তু মানব মনের পারমার্থিক চাহিদা পূরণের জন্য সেখানে কিছু ছিল না। তিনি এই গ্রন্থগুলি পাশ্চাত্যে নিয়ে গিয়ে
সেগুলি বিতরণ করে ভগবানের প্রতি প্রকৃত প্রেম কিভাবে বিকশিত করতে হয় এই গ্রন্থের মাধ্যমে মানুষকে সেই শিক্ষা দিতে চেয়েছিলেন। যদিও ইংরেজি ভাষার প্রচারক হিসাবেই তার পরিচিত ছিল, তবুও তিনি জানতেন যে বিদেশি ভাষায় তার বক্তব্য উপস্থাপনের জন্য মধ্যে অনেক ভ্রান্তি ছিল, কিন্তু সেগুলি সংশোধন করে দেওয়ার মতো তার কোনো সম্পাদক ছিল না। এই সকল ত্রুটিগুলি তাকে শ্রীমদ্ ভাগবতের প্রকাশনা কার্য থেকে বিরত রাখতে পারেনি। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি লিখেছিলেন, যখন কোনো বাড়িতে আগুন লাগে তখন সেই বাড়ির বারান্দা থেকে বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীর কাছে সাহায্য প্রার্থনা করে। সেই প্রতিবেশীরা বিদেশি হলেও সাহায্য গ্রহীতা এবং সাহায্যদাতার মধ্যে ভাব বিনিময় করার ব্যাপারে বিদেশি ভাষা কোনো অসুবিধা সৃষ্টি করে না। বর্তমানকালে সমগ্র বিশ্বের কলুষিত পরিবেশে এই চিন্ময় বাণী প্রচারের ক্ষেত্রে সেই একই পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের রচনাকার শ্রীল ব্যাসদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এটির কোনো একটি পরিবর্তন সাধন করতে করেননি। এটি ছিল তার মৌলিক গুণ। কখনো কখনো তিনি নিজের উপলব্ধির কথা সংযোজন করেছিলেন, কিন্তু তা কখনোই পূর্বজন আচার্যদের উৎকর্ষতাকে অতিক্রম করে যাওয়ার জন্য করা হয়নি। প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থাপনা, গুরু পরম্পরা ক্রম রক্ষা করা এবং ভং ও নিয়ম ভঙ্গ না করার ব্যাপারে তিনি সচেতন ছিলেন। তিনি জানতেন, শিষ্য পরম্পরায় সততা রক্ষিত না হলে ভগবতের ভাষ্য মূল্যহীন হয়ে পড়ে। ছিপিওয়াদার মন্দিরে তার ঘরটিতে ছাদের ওপর থেকে ঝোলানো একটি ম্লান আলোর নিচে বসে তিনি দিবারাত্র টাইপ করে চলেছিলেন। তিনি একটি পাতলা মাদুরে বসতেন, আর একটি ট্যাঙ্কের উপরে থাকত তার টাইপরাইটার। একটি পাথর চাপা দিয়ে তিনি টাইপ করা কাগজগুলি একদিকে রেখে দিতেন। আহার এবং নিদ্রা প্রায় ছিল না বললেই চলে। তিনি সম্পূর্ণভাবে বিশ্বাস করতেন যে দিগ্ভ্রান্ত সভ্যতায় শ্রীমদ্ ভাগবত একটি বিপ্লব সূচিত করবেন। এইভাবে গভীর মনোযোগ এবং নিষ্ঠার সঙ্গে তিনি প্রতিটি শব্দের অর্থ এবং ভাষ্য রচনা করেছিলেন। যত দ্রুত সম্ভব এটি সম্পূর্ণ করা হচ্ছিল। শ্রীল প্রভুপাদ তার বৃন্দাবনের বাসস্থান শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে স্থানান্তরিত হয়েছিলেন। এখন তিনি তার ঘর থেকে না বেরিয়েই পূজারী বেদী বৃন্দাবন চন্দ্রের 4 ফুট উঁচু বিগ্রহ দেখতে পেলেন। কালো পাথরের তৈরি শ্রীকৃষ্ণের এই বিগ্রহটি শত শত বছর আগে কৃষ্ণদাস কবিরাজ পূজা করতেন। বংশী গোপালজি মন্দিরে তার কক্ষটির তুলনায় এই ঘরটি অনেক ভালো ছিল, কারণ এখন তিনি জীব গোস্বামীর মন্দিরে বসবাস করছিলেন, যেখানে রূপ সনাতন, রঘুনাথ ও জীব গোস্বামীর মতো মহান বৈষ্ণব আচার্যগণ সম্মিলিত হতেন, প্রসাদ পেতেন, নাম কীর্তন করতেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বিষয়ে আলোচনা করতেন। এটি শ্রীমদ্ ভাগবত লেখার পক্ষে সুন্দরতম স্থান ছিল। তিনি শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে অবস্থানকালে শ্রীল প্রভুপাদ নিজেই তার রান্না করতেন। তিনি যখন প্রসাদ গ্রহণ করতেন তখন তিনি জাফরি কাটা জানালার মধ্যে দিয়ে শ্রীল রূপ গোস্বামীর সমাধিস্তম্ভ দেখতে পেতেন। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে অবস্থানকালে শ্রীল প্রভুপাদ নিজেই তার রান্না করতেন। তিনি যখন প্রসাদ গ্রহণ করতেন তখন তিনি জাফরি কাটা জানালার মধ্যে দিয়ে শ্রীল রূপ গোস্বামীর সমাধিস্তম্ভ দেখতে পেতেন। তিনি রূপ গোস্বামীর উপস্থিতি অনুভব করতেন। তিনি তার গুরুদেবের কথা এবং তার ব্রতের কথা ভাবতেন। শ্রীল প্রভুপাদের গুরু মহারাজ এবং তার পূর্ববর্তী গুরু মহারাজারা ও তাদের শিষ্য পরম্পরা চেয়েছিলেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সমস্ত পৃথিবীময় ছড়িয়ে পড়ুক, আর তাই শ্রীল প্রভুপাদ প্রতিদিন শ্রীল রূপ গোস্বামীর সমাধির সামনে বসে পথ নির্দেশের জন্য তার পূর্বতন আচার্যদের কাছে প্রার্থনা করেছিলেন। তাদের কাছ থেকে তিনি আন্তরিক নির্দেশ লাভ করেছিলেন। তা ছিল সুনিশ্চিত আদেশ। কোনো সরকার, কোনো প্রকাশক অথবা কোনো অন্য কেউই তাকে বিচলিত করতে পারেননি।
শ্রীল রূপ গোস্বামী চেয়েছিলেন যে তিনি যেন পাশ্চাত্য দেশে যান। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চেয়েছিলেন যে তিনি যেন পাশ্চাত্য দেশে যান এবং শ্রীকৃষ্ণ তাকে তাদের আশীর্বাদ পাওয়ার জন্য রাধা দামোদর মন্দিরে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন। রাধা দামোদর মন্দিরে এসে তিনি অনুভব করেছিলেন যে তিনি যেন এক শাশ্বত জগতে প্রবেশ করেছেন, যা কেবল পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তরাই জানেন। যদিও তারা তাকে তাদের অতীত দিনের স্মৃতি বিজড়িত স্থানে তাদের অন্তরঙ্গ সহযোগী হবার অনুমতি দিয়েছিলেন, কিন্তু তবুও শ্রীল প্রভুপাদের এই অনুভূতি হয়েছিল যে তারা তাকে আদেশ করছেন এবং তিনি যেন পৃথিবীর বিস্মরণীয়শীল অংশে আচার্যদের বাণী প্রচার করার জন্য এই রাধা দামোদর মন্দির এবং বৃন্দাবন ছেড়ে চলে যান। গ্রন্থাদি রচনা ছিল সংগ্রামের অর্ধাংশ, অপর অর্ধাংশ প্রকাশনা। যে কারণেই হোক না কেন প্রকাশকরা 60 খণ্ডে ভাগবতের ধারাবাহিক প্রকাশে উৎসাহী ছিলেন না। শ্রীল প্রভুপাদ এর থেকেও কম খণ্ডে উৎসাহী ছিলেন না। সুতরাং গ্রন্থ প্রকাশনার কাজে তিনি চাঁদা ও দান সংগ্রহ করতে বাধ্য হয়েছিলেন এবং গ্রন্থগুলি তার নিজ খরচাতেই তিনি প্রকাশ করেছিলেন। একটি প্রকাশন সংস্থা তাকে গোরখপুর গিয়ে প্রখ্যাত ধর্মগ্রন্থের প্রকাশক হনুমান প্রসাদ পোদ্দারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছিলেন। শ্রীল প্রভুপাদ 500 মাইল ভ্রমণ করেছিলেন এবং 4000 টাকা দান সংগ্রহ করেছিলেন, যার সবটাই তিনি শ্রীমদ্ ভাগবতের প্রথম খণ্ডের প্রকাশনার জন্য ব্যয় করেছিলেন। প্রুফ সংশোধনের জন্য শ্রীল প্রভুপাদ নিজেই করতেন। যখন প্রথম খণ্ডটি ছাপা হচ্ছিল তখনও তিনি শেষ পরিচ্ছদে লিখছিলেন। ওকে প্রেসে প্রুফগুলি তৈরি হয়ে গেলে তিনি সেগুলি নিয়ে ছিপিওয়াদার তার ঘরে ফিরে আসতেন এবং সেগুলি সংশোধন করে আবার যথাস্থানে ফেরত দিয়ে আসতেন। 1962 সালে তিনি প্রতিদিন তার ঘরে এবং প্রেসে যাওয়া আসা করতেন। প্রতিবেশীরা ব্যবসার জন্য একত্রে মিলেমিশে থাকত এবং তারা ভাড়া বাড়িতে থাকত আর তাদের ছেলেমেয়েরা বিপজ্জনকভাবে রাস্তায় খেলা করত। শ্রীল প্রভুপাদ ছিলেন অমায়িক এবং দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তি। তিনি এই সামাজিক পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যেতেন। যখন তিনি হেঁটে যেতেন তখন ভাড়াটে বাড়ির বাসিন্দারা, টালি বিক্রেতারা, শস্য বিক্রেতারা, মিষ্টির দোকানিরা এবং মুদ্রাকরেরা তাকে দেখত। মাথার উপরে থাকতো ইলেকট্রিকের মতো তার, পায়রা আর ভাড়াটে বাড়ির বারান্দা থেকে ঝোলানো কাপড়। পথে একটি মসজিদ পার হয়ে সবশেষে ওকে প্রেসে উপস্থিত হতেন। তিনি সেখানে তার সংশোধনগুলি প্রয়োগ করে দিতেন এবং উদ্বেগপূর্ণ চিত্তে ছাপার কাজে তত্ত্বাবধান করতেন। ছাপার কাজ শেষ হয়ে যাবার পর শ্রীল প্রভুপাদ তার ব্যাক টু গডহেড পত্রিকার মতোই বইগুলি বিক্রি করার জন্য গিয়েছিলেন। তিনি খুব শীঘ্রই হনুমান প্রসাদ পোদ্দার এবং যশস্বী হিন্দু দার্শনিক ডক্টর এস রাধাকৃষ্ণনের কাছে থেকেও তার গ্রন্থের এক সন্তোষজনক সমালোচনা লাভ করলেন। সম্মানজনক আইদার লাইব্রেরি বুলেটিনে বিষয়বস্তুর উপর সম্পাদকের গভীর এবং বিস্তৃত জ্ঞান রয়েছে মন্তব্য করে একটি পূর্ণাঙ্গ সমালোচনা প্রকাশিত হয়। তার বিদগ্ধ গুরুভাতারা তাকে প্রশংসাসূচক পত্র লিখেছিলেন। শ্রীল প্রভুপাদ ইউএস এম্বাসি থেকে গ্রন্থের 18 কপির একটি অর্ডার পাওয়ার ব্যবস্থা করছিলেন, যা কংগ্রেসের লাইব্রেরির মাধ্যমে আমেরিকায় বিতরিত হবে। প্রতিষ্ঠানগত চাহিদা দ্রুতগামী ছিল, কিন্তু তারপরও তা মন্থর হয়ে গেল। একমাত্র প্রতিনিধি রূপে শ্রীল প্রভুপাদ খুব সামান্য কয়েকটি কপি বিক্রি করার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন। পরবর্তী খণ্ডটির জন্য টাকা সংগ্রহ সম্পূর্ণ দায়িত্বই ছিল তার নিজের। ইতিমধ্যে তিনি অনুবাদ এবং তাৎপর্য রচনার কাজ চালিয়ে যেতে লাগলেন, কিন্তু বিক্রি এত হ্রাস পেয়ে গেল যে
জীবদ্দশায় হয়তো তার পক্ষে এই কার্য সম্পাদন করা সম্ভব হয়ে উঠবে না। শ্রীল প্রভুপাদ প্রথম শ্রেণীর রাজনীতিবিদদের কাছ থেকে তার গ্রন্থ পাঠিয়েছিলেন এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রী বিশ্বনাথ দাস এবং ভারতের উপরাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেনের কাছ থেকে সন্তোষজনক সমালোচনা লাভ করেছিলেন। তিনি ডক্টর জাকির হোসেনের সঙ্গে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারও করেছিলেন এবং এর অল্প কয়েক মাস পরেই তিনি প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন। পার্লামেন্ট বিল্ডিংয়ে বাগানে প্রচলিত প্রথা অনুযায়ী একটি অনুষ্ঠানের সহযোগী পরিবৃত প্রধানমন্ত্রী সেই বৃদ্ধ সন্ন্যাসীটিকে আপ্যায়ন করেছিলেন। শ্রীল প্রভুপাদ তার চশমার মধ্যে দিয়ে গভীর দৃষ্টিপাত করলেন, সামনে এগিয়ে গিয়ে শ্রীমদ্ ভাগবত দেখালেন এবং নিজের পরিচয় দান করলেন। শ্রীল প্রভুপাদ যখন শ্রীমদ্ ভাগবতের প্রথম খণ্ডটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন, তখন ফটোগ্রাফার শ্রীল প্রভুপাদ এবং বই হাতে সহাস্য প্রধানমন্ত্রীর একটি ছবি তুলে নিয়েছিলেন। পরের দিন শ্রীল প্রভুপাদ প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে একটি পত্র লিখলেন। তার উত্তরে শীঘ্রই তিনি প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা একটি চিঠি পেয়েছিলেন। প্রিয় স্বামীজি, আপনার পত্রের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে শ্রীমদ্ ভাগবতের একটি কপি উপহার দেওয়ার জন্য আপনার কাছে আমি সত্যি কৃতজ্ঞ। আমি উপলব্ধি করছি যে আপনি একটি মূল্যবান কর্ম সম্পাদন করছেন, তাই সরকারি প্রতিষ্ঠানের গ্রন্থাগারগুলি যদি এই গ্রন্থের কপিগুলি ক্রয় করে তাহলে খুব ভালো হবে। সন্তোষজনক সমালোচনাগুলিকে বিজ্ঞাপন হিসাবে কাজে লাগিয়ে শ্রীল প্রভুপাদ পরবর্তী অন্যান্য খণ্ডগুলির টাকা সংগ্রহ করার চেষ্টা করেছিলেন, আর সেই জন্য তিনি সম্ভাব্য সমস্ত দাতাদের সঙ্গে দেখা করেছিলেন। অবশেষে তিনি পাণ্ডুলিপি এবং টাকা নিয়ে বই ছাপাতে গিয়েছিলেন এবং এইভাবে তিনি আবার মুদ্রণের জগতে প্রবেশ করলেন। কাগজ কিনতে, প্রুফ সংশোধন করতে এবং মুদ্রককে একটি পরিকল্পনা করে দিয়েছিলেন, যার ফলে প্রত্যেকটি বইয়ের ঠিক সময়ের মধ্যে মুদ্রণ শেষ হয়ে যেতে পারত। এইভাবে তার কাছে কোনো টাকা না থাকা সত্ত্বেও শুধুমাত্র তার অদম্য অধ্যাবসায়ের ফলেই 2 বছরের কিছু কম সময়ের মধ্যে শক্ত মলাটে বাঁধানো তৃতীয় খণ্ডটি তিনি প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। এইভাবে তিনি খুব শীঘ্রই তার দেশবাসীদের মধ্যে বিদগ্ধ মহলে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়েছিলেন। কিন্তু পাশ্চাত্য দেশে যাবার তার পরিকল্পনা ছিল। তৃতীয় খণ্ডটি মুদ্রিত হবার পর তিনি মনে করলেন যে তিনি যাবার জন্য তৈরি হয়েছেন। তিনি এখন 69 বছর বয়সের বৃদ্ধ, তাই এখনই যাত্রা করা উচিত। 40 বছরের আগেও ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কলকাতাবাসী এক যুবককে বলেছিলেন পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করতে। প্রথমে যুবক অভয়চরণের কাছে তা অসম্ভব মনে হয়েছিল। যে কোনো কারণে হোক না কেন পরিবারের দায়িত্বের বাধা এখন সরে গিয়েছে। এখন পাশ্চাত্য দেশে ভ্রমণ করার জন্য সম্পূর্ণভাবে তিনি মুক্ত। কিন্তু কপর্দকহীন ছিলেন। সমস্ত বাধা অপসারিত হওয়া সত্ত্বেও যাতায়াত খরচ এবং বিশেষ কোনো ব্যাপারে সরকারের অনুমতি অবশেষে একটি বিশেষ বাধা হয়ে থাকল। তারপরেই 1965 সালে হঠাৎ খুব তাড়াতাড়ি একটির পর একটি চূড়ান্ত বাধাগুলি অপসারিত হলো। শ্রীল প্রভুপাদ বৃন্দাবনের মথুরায় ব্যবসায়ী মিস্টার আগরওয়ালের সঙ্গে দেখা করলেন। কথা প্রসঙ্গে তিনি তাকে বলেছিলেন যে তিনি পাশ্চাত্য দেশে যেতে চান, যা তিনি প্রায় সকলকেই বলতেন। মিস্টার আগরওয়াল যদিও শ্রীল প্রভুপাদকে মাত্র মিনিট কয়েক আগেই চিনেছিলেন, কিন্তু তবুও আমেরিকায় যাওয়ার জন্য তিনি শতপ্রবৃত্ত হয়ে পেনসিলভেনিয়াতে তার ইঞ্জিনিয়ার ছেলে গোপালকে লিখে পাঠালেন যে সে তাকে জামিন হওয়ার একটি ফর্ম পাঠাতে পারবে কিনা। মিস্টার আগরওয়াল যখন এইভাবে প্রবৃত্ত হয়ে তাকে সাহায্য করতে লাগলেন, শ্রীল প্রভুপাদ তখন অত্যন্ত আগ্রহ প্রকাশ করতে লাগলেন যে তিনি যেন দয়া করে তা করেন। শ্রীল প্রভুপাদ দিল্লিতে ফিরে এলেন। প্রশস্ত রাজপথে আগের মতোই বই বিক্রি করতে লাগলেন এবং কিছু সুযোগের জন্য অপেক্ষা করতে লাগলেন। একদিন তিনি বৈদেশিক মন্ত্রণালয়ের সঙ্গে অপ্রত্যাশিতভাবে সম্পর্কিত হলেন এবং খবর পেলেন যে তারা বিদেশে ভ্রমণের জন্য সমস্ত কিছু তৈরি। দেশ ত্যাগ করার জন্য তিনি কোন রকম উৎসাহ তখন বোধ করছিলেন না। বিষয় জানার জন্য তিনি মন্ত্রীবর্গকে জিজ্ঞাসা করেছিলেন। তারা তাকে মিস্টার গোপাল আগরওয়াল বাটলার
পেনসিলভেনিয়ার নাম সহিসহ একটি সংবিধিবদ্ধ ঘোষণাপত্র দেখিয়েছিলেন। মিস্টার আগরওয়াল বেশ গুরুগম্ভীরভাবে ঘোষণা করেছিলেন যে শ্রীল প্রভুপাদের আমেরিকায় থাকার সময় যা কিছু খরচ সব তিনিই বহন করবেন। শ্রীল প্রভুপাদ একজনকে জমিন রূপে পেয়েছিলেন, কিন্তু এখনো তার পাসপোর্ট, ভিসা, ফর্ম, যাতায়াত ভাড়া কোনো কিছুই হয়নি। সমস্ত কিছুর প্রয়োজন। পাসপোর্টটি সহজ ছিল। পাসপোর্ট এবং জামিনের কাগজপত্র নিয়ে শ্রীল প্রভুপাদ বম্বে গেলেন। আমেরিকায় যাবার পর তার সহযোগী সন্ধানের কাজে কোনো বই বিক্রির জন্য বা বই ছাপাবার জন্য নয়, বা অর্থ সংগ্রহের জন্য নয়, শ্রীল প্রভুপাদ সিন্ডিয়া স্টিমশিপ লাইনের প্রধান শ্রীমতী সুমতি মোরারজির সান্নিধ্যে এসেছিলেন এবং যিনি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় খণ্ডটি ছাপাবার জন্য অনেক অর্থ দান করে তাকে সাহায্য করেছিলেন। শ্রীল প্রভুপাদ সুমতি মোরারজির সেক্রেটারি মিস্টার চকসিকে তার জামিনের জন্য সমস্ত কাগজপত্র দেখালেন এবং তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং শ্রীল প্রভুপাদের পক্ষ থেকে মিসেস মোরারজির কাছে গিয়েছিলেন। তিনি তাকে বললেন, বৃন্দাবন থেকে এক স্বামীজি ফিরে এসেছেন। আপনার দানে তিনি তার গ্রন্থ প্রকাশ করেছেন, আর তার একজন জামিন আছে এবং তিনি আমেরিকায় যেতে চান। তিনি চাইছেন যে আপনি যেন তাকে সিন্ডিয়া জাহাজে পাঠান। মিসেস মোরারজি বলেছিলেন, না, স্বামীজি এতই বৃদ্ধ যে তার পক্ষে আমেরিকায় গিয়ে কোনো কাজ সম্পূর্ণরূপে সম্পাদন করা অসম্ভব। মিসেস মোরারজির কথাগুলো মিস্টার চোকসি শ্রীল প্রভুপাদকে বললেন, কিন্তু তিনি অত্যন্ত উদাসীনভাবে কথাগুলো শুনলেন। মিসেস মোরারজি চাইছিলেন যে তিনি ভারতেই থাকুন আর শ্রীমদ্ ভাগবত সম্পূর্ণ করুন। তিনি জোর দিয়েছিলেন, আমেরিকায় কেন যাবেন, এখানে থেকেই কাজটি শেষ করুন। শ্রীল প্রভুপাদ যাওয়ায় স্থির করেছিলেন। তিনি শ্রীমতী মোরারজিকে রাজি করানোর জন্য মিস্টার চোকসিকে বললেন এবং কি বলতে হবে তাও শিখিয়ে দিয়েছিলেন। আমার মনে হয় এই ভদ্রলোক আমেরিকায় যেতে এবং সেখানকার জনগণের কাছে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে খুব উৎসাহী। কিন্তু মিস্টার চোকসি যখন শ্রীমতী মোরারজিকে বললেন, তিনি পুনরায় অসম্মতি জানালেন। শ্রীল প্রভুপাদের স্বাস্থ্য ভালো নয়, তাছাড়া আমেরিকায় বহু মানুষ খুব সহযোগিতাপূর্ণ মনোভাব সম্পন্নও নয় এবং তারা হয়তো তার কথা শুনবেই না। মিস্টার চোকসির অক্ষমতায় বিরক্ত হয়েছিল প্রভুপাদ নিজে একটি ব্যক্তিগত সাক্ষাৎকার চাইলেন। তিনি তার সাক্ষাৎকার প্রার্থনা মঞ্জুর হল এবং দৃঢ় প্রত্যয় প্রভুপাদ খুব জোরালো অনুরোধ করেছিলেন, অনুগ্রহ করে আমাকে একটি টিকিট দিন। সুমতি মোরারজি উদ্বিগ্ন হয়ে বলেছিলেন, স্বামীজি, আপনি প্রবীণ, আপনি কেন এই দায়িত্ব নিচ্ছেন? আপনার কি মনে হয় এটি ঠিক কাজ হচ্ছে? প্রভুপাদ তার হাত তুলে উদ্বিগ্ন কন্যাকে সন্তুষ্ট করার ভঙ্গিতে বলেছিলেন, না, সবই ঠিক আছে, কিন্তু আপনি জানেন আমার সহকারীরা কি ভাবছে? তারা বলছে স্বামীজি সেখানে মৃত্যুবরণ করতে চলেছেন। প্রভুপাদ একটি ভ্রান্ত জনশ্রুতির প্রতি উদাসীনতা দেখানোর মতো ধার করেছিলেন। তিনি আরেকটি টিকিট দেওয়ার জন্য বলছিলেন। শেষ পর্যন্ত শ্রীমতী মোরারজি বললেন, ঠিক আছে, আপনার ফর্ম আনুন, আমি আপনাকে আমাদের জাহাজে সেখানেই পাঠানোর বন্দোবস্ত করে দেব। শ্রীল প্রভুপাদ হেসে খুব খুশি হয়েছিলেন। সেই সন্দেহকুল বিস্ময় বিমূঢ় কর্মচারীদের পিছনে ফেলে রেখে অফিস ত্যাগ করেছিলেন। শ্রীমতী মোরারজির নির্দেশ অনুসারে তার সেক্রেটারি সমস্ত বন্দোবস্ত করেছিলেন। শ্রীল প্রভুপাদের কোনো গরম পোশাক ছিল না। মিস্টার চোকসি একটি পশমের জ্যাকেট এবং অন্যান্য পশমের পোশাক ক্রয় করার জন্য তাকে নিয়ে গেছিলেন। শ্রীল প্রভুপাদের অনুরোধে মিস্টার চোকসি মহাপ্রভু শ্রী চৈতন্যের লেখা 8টি শ্লোক সমন্বিত 500 প্রচারপত্র এবং শ্রীমদ্ ভাগবতের একটি বিজ্ঞাপন মুদ্রিত করে দিয়েছিলেন। শ্রীমতী মোরারজি 13ই আগস্ট কলকাতা ছেড়ে যাবার জন্য নির্ধারিত তার জলদূত জাহাজে প্রভুপাদের জন্য একটি স্থান সংরক্ষণ করেছিলেন।
তিনি এমন ব্যবস্থা করেছিলেন যে শ্রীল প্রভুপাদ যে জাহাজটিতে ভ্রমণ করবেন তার ক্যাপ্টেন যেন একজন ব্রাহ্মণ এবং একজন নিরামিষাশী প্রয়োজন সম্পর্কে বুঝতে পারে। শ্রীমতী মোরারজি জলদূত জাহাজের ক্যাপ্টেন অরুণ পান্ডিয়াকে প্রভুপাদের অতিরিক্ত সবজি এবং ফলমূল নিতে নির্দেশ দিয়েছিলেন। মিস্টার চোকসি বোম্বাইয়ের শেষ দুদিন প্রভুপাদের সঙ্গে অতিবাহিত করেছিলেন এবং মুদ্রণালয় থেকে তার প্রচারপত্রগুলি এনে প্রয়োজনীয় পোশাক আদি ক্রয় করে এবং প্রভুপাদকে কলকাতাগামী ট্রেন ধরে দেওয়ার জন্য তিনি স্টেশন পর্যন্ত গাড়িতে করে পৌঁছে দিয়েছিলেন। জলদূত ছেড়ে যাওয়ার কয়েকদিন পূর্বে প্রভুপাদ কলকাতায় পৌঁছেছিলেন। যদিও তিনি এই শহরে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন, কিন্তু এখনও তিনি কোনো স্থানেই থাকবেন না। তিনি তার বৃন্দাবন ভজন লিখেছিলেন, আছে মোর স্ত্রী পুত্র কন্যা নাতি সব, কিন্তু অর্থ নাই বলি বিফল বৈভব। যদিও তিনি এই শহরের শিশুর মতোই যত্নে লালিত হয়েছেন, কিন্তু সেই সব দিন চিরবিদায় নিয়েছিল। তার যাত্রার পূর্বে তিনি মায়াপুরে তার গুরু মহারাজ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধির মন্দিরের দর্শন করতে গিয়েছিলেন। তারপর কলকাতায় ফিরে তিনি আবার যাত্রার জন্য প্রস্তুত হয়েছিলেন। তার সঙ্গে ছিল কেবল একটি সুটকেস, একটি ছাতা এবং কিছু শুকনো খাদ্যশস্য। তিনি জানতেন না আমেরিকায় তিনি কি খাদ্য পাবেন। হয়তো সেখানে কেবল মাংসই পাওয়া যায়, তাই তিনি তার সঙ্গে আলু সিদ্ধ ও শুকনো খাদ্যশস্যাদি নিয়েছিলেন। তার মূল জিনিসগুলো ছিল বাক্স ভর্তি বড়ি। জাহাজের মালখানার সেগুলি পৃথকভাবে রক্ষিত ছিল। 3 খণ্ড সমন্বিত এই 200 সেটের শ্রীমদ্ ভাগবত গ্রন্থগুলি বিষয়বস্তু তাকে বিশেষভাবে আত্মপ্রত্যয় করে তুলেছিল। যাত্রার দিন যখন এসেছিল তখন সেই প্রত্যয়ের প্রয়োজন ছিল। তিনি তার পূর্বজীবনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিচ্ছেদ ঘটিয়েছিলেন। তিনি ছিলেন প্রবীণ। তিনি এক অপরিচিত এবং সম্ভবত একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করছিলেন যেখানে তাকে তেমনভাবে স্বাগত জানানো হবে না। ভারতবর্ষে দরিদ্র এবং অপরিচিত অবস্থায় বাস করা একটা জিনিস। যদিও ভারতের নেতারা এই কলিযুগে ভারতের সংস্কৃতি বর্জন করে পাশ্চাত্যের অনুকরণ করছিল, তবুও তা ছিল ভারত, তবুও তা ছিল বৈদিক সভ্যতার আবাসস্থল। তিনি অনেক ধনী, অনেক রাজ্যপাল, অনেক এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করেছিলেন। ভারতের একজন সন্ন্যাসীর সম্মান ছিল, শ্রীমদ্ ভাগবতের সম্মান ছিল। আমেরিকার বিভিন্ন জায়গা যেখানে তার কেউ নেই, তিনি একজন বিদেশি এবং সাধু সন্ন্যাসীদের কোনো ঐতিহ্য নেই, মন্দির নেই, বিনামূল্যে বসবাসযোগ্য আশ্রম নেই, কিন্তু যখন তিনি তার সঙ্গে চিন্ময় ভাবাদ্যতা ইংরেজি গ্রন্থগুলির কথা চিন্তা করেছিলেন, তিনি আত্মপ্রত্যয়ী হয়েছিলেন। যখন তিনি আমেরিকানদের দেখা পেতেন, তখন তিনি তাকে দিতেন শ্রীমদ্ ভাগবত, ভারতের শান্তির এবং সুনামের বাণী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর কয়েকদিন আগে দিনটি ছিল 13ই আগস্ট। গত কয়েক বছর ধরে তিনি জন্মাষ্টমীর দিন বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনের অধিবাসীরা কেউ বৃন্দাবন ছেড়ে যেতেন না। তারা বয়সে প্রবীণ ছিলেন। বৃন্দাবনের শান্তির মধ্যে তারা বাস করতেন। শ্রীল প্রভুপাদ বৃন্দাবনে দেহত্যাগ করতে চেয়েছিলেন। সকল বৈষ্ণব, সাধু এবং বিধবারা কেউ বৃন্দাবন ত্যাগ করে এমন মথুরাতেও যেতে চায় না, কারণ বৃন্দাবনে দেহ রক্ষা করা জীবনের একটি পারমার্থিক লাভ। হিন্দু ঐতিহ্য অনুযায়ী একজন সন্ন্যাসী কখনো সমুদ্রের ওপারে ম্লেচ্ছদের দেশে যাবেন না। কিন্তু এই সমস্ত কিছুর ঊর্ধ্বে ছিল শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ। শ্রীকৃষ্ণের নির্দেশের সঙ্গে যার পার্থক্য ছিল না। শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন পৃথিবীর প্রতিটি নগর গ্রামে প্রচারিত হবে। তিনি কলকাতা বন্দরে যাওয়ার জন্য তার মালপত্র, একটি ছাতা এবং যাত্রাপথে পড়বার জন্য একটি বাংলা শ্রী চৈতন্য চরিতামৃত নিয়ে একটি ট্যাক্সিতে উঠেছিলেন। তাকে জাহাজে রান্না করতে হবে, অন্যথায় শ্রীকৃষ্ণের ইচ্ছায় তিনি অনাহারে মৃত্যুবরণ করবেন। তিনি প্রয়োজনীয় জিনিসপত্রগুলি দেখে নিয়েছিলেন, টিকিট, পাসপোর্ট, ভিসা, পি ফর্ম এবং স্পন্সরের ঠিকানা।
শেষ পর্যন্ত তা সংগঠিত হয়েছিল। পরবর্তীকালে প্রভুপাদ লিখেছিলেন, ভীষণ প্রতিকূলতার মধ্যে আমি বেশ দেশ ছেড়েছিলাম, যেভাবেই হোক শ্রীকৃষ্ণ আমায় কৃপা করে যেভাবেই হোক শ্রীকৃষ্ণের কৃপায় আমি বের হয়েছিলাম শ্রীকৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গড়ে তোলার জন্য। অন্যথায় ভারত থেকে তা সম্ভব ছিল না। ভারতেও আমি একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু তাকে আদৌ উৎসাহ দেওয়া হয়নি। কৃষ্ণবর্ণ মালবাহী ছোট্ট জাহাজটি বন্দরে নোঙর করা হয়েছিল। জাহাজে এবং তীরের মধ্যে একটি সেতু ছিল। ভারতীয় ব্যবসায়ীরা কৌতূহলের দৃষ্টিতে দেখছিল একজন গেরুয়া বস্ত্র পরিহিত প্রবীণ সন্ন্যাসী ধীরে ধীরে জাহাজের দিকে এগিয়ে চলেছে। যাই হোক, আজকে আমরা শ্রীল প্রভুপাদের গ্রন্থের সূচনাটা সমাপ্ত করলাম। পরদিন আমরা আবার প্রথম অধ্যায় একক সংগ্রাম থেকে শুরু করব। আজ এখানেই শেষ করছি। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় নমো বিষ্ণুপাদায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जगद्गुरु श्रील प्रभुपाद की जय। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल।